বন্ধ হয়ে যেতে পারে দেশের 4টি স্থলবন্দর, এমনটাই সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটি। বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান পথ যেখানে স্থলবন্দর, সেখানে কেন তা বন্ধের সুপারিশ? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। যে 4টি স্থলবন্দর পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো নীলফামারীর চিলহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙ্গামাটির তেগামুখ এবং হবিগঞ্জের বাল্লা বন্দর। এর মধ্যে চিলহাটি, দৌলতগঞ্জ এবং তেগামুখে কোনো অবকাঠামো নেই বলে তা বন্ধের সুপারিশ করা হয়েছে। আর হবিগঞ্জের বাল্লা বন্দরে অবকাঠামো নির্মাণ হলেও ভারতীয় অংশ অবকাঠামো এবং সড়ক না থাকায় এই স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মন্ত্রণালয় কমিটি আরো 4টি স্থলবন্দরকে শর্ত সাপেক্ষে চালু রাখার সুপারিশ করেছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার গোবরাগুড়া, করইতলী স্থলবন্দরের 2টি স্থানের পরিবর্তে একটি স্থানে স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার সুপারিশ করা হয়েছে। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আয় ব্যয় বিবেচনা করে এর কার্যক্রম গতিশীল করার কথা বলা হয়েছে। জামালপুরের ধানুয়া, কামালপুর স্থলবন্দরের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। এই বিনিয়োগ বিবেচনায় ন্যূনতম জনবল দিয়ে বন্দরের কার্যক্রম চালু রাখা যেতে পারে। দিনাজপুরের বিরল স্থলবন্দরে বিদ্যমান ব্যবস্থায় রেলপথে আমদানি রপ্তানি চালু রাখা যেতে পারে। বর্তমানে দেশের সীমান্তে 24টি স্থলবন্দর রয়েছে। এর মধ্যে 23টি ভারত এবং একটি মিয়ানমারের সঙ্গে রয়েছে। 16টি স্থলবন্দর সচল এবং বাকি 8টি স্থলবন্দর এখনো সচল হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো স্থলবন্দর নির্মাণ করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপদেষ্টা বিগত সরকারের আমলে নির্মিত দেশের অলাভজনক এবং কার্যক্রমহীন বিভিন্ন স্থলবন্দরের তদন্ত করে প্রতিবেদন দিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে অর্থ বিভাগ, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং স্থলবন্দরের কর্তৃপক্ষের প্রতিনিধিরা ছিলেন। সম্প্রতি এই কমিটি নৌ পরিবহন উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।